ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে মন্তব্য করবা, মনে রাখবা তোমার ঠাঁই বাংলার জমিনের মধ্যে হবে না। ঠিক কি না? তসলিমা নাসরিন সেও নাস্তিক ছিল, বাংলার জমিনের মধ্যে তার ঠাঁই হয় নাই। মুসলমান যখন জেগে উঠবে তখন তোমার এমন অবস্থা হবে তোমাকে দেশান্তরিত করে দেওয়া হবে। ইদানিং আমাদের দেশে কিছু নব্য নাস্তিক দেখা যাচ্ছে, চোর পাটপার গুলা ধরা খাচ্ছে, আর এগুলা বেসামাল হয়ে তাদের মুখ দিয়া কি বলে না বলে তাদের কোনো ঠিক ঠিকানা নাই। একটা চোরের বাচ্চা যার বাবা বন খেকো নামে যেটা উপাধি পেয়েছে, মোশাররফ হোসেন, পত্রিকার মধ্যে দেখতে পাইলাম সে প্রায় 112 কোটি টাকার সম্পত্তির মালিক। এগুলা তাও তার নিজের নামে রাখে নাই, তার স্ত্রীর নামে রাখছে। তার পোলা সে বর্তমান পুলিশের একজন কর্মকর্তা হয়েছে, এসপি। সে গত কিছুদিন আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে। দুনিয়ার ক্ষেত্রে সব কিছু মানতে রাজি, কিন্তু রাসূলের ইজ্জতের মধ্যে যখন আঘাত আসে তখন এটা সহ্য করার মতো। যদি সহ্য হয় তাহলে বুঝতে হবে আমি ঈমানদার না, আমি একটা মুনাফিক। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি রাসূলকে তোমার পিতামাতা থেকে, তোমার সন্তান থেকে, তোমার নিজের নফস থেকে সবচেয়ে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যখন এই নাস্তিকগুলা আমার রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে তখন এটা আমরা মুমিন হিসেবে এটা আমরা মেনে নিতে পারি না। এই নাস্তিকের বাচ্চা, নাস্তিক নতুন আবিষ্কৃত হয়েছে। সে বলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তিনার পালক পুত্র, তিনার স্ত্রী, পালক পুত্রের স্ত্রী তিনাকে তার সৌন্দর্যের মধ্যে পাগল হয়ে প্ররোচিত করে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এটা আস্ত হয়ে গেল না? পুলিশের একজন কর্মকর্তা বাংলাদেশের 100%-এর মধ্যে 95% হলো মুসলমান। তাদের ট্যাক্সের পয়সা খাইয়া তুমি মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলবা আর মুসলমানরা বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন হতে পারে না। আমার তো মনে হয় জন্মেরই ঠিক নাই। এটা হলো একটা জাল সন্তান যে আমার নবীকে নিয়ে কথা বলতে পারে, কটূক্তিমূলক কথা বলতে পারে, সে সত্যিকার অর্থে সন্তান নয়, সে একটা জাল সন্তান। আর আমার দেশের মধ্যে থাইকা আমার দেশের জনগণের ট্যাক্সের পয়সা খাইয়া তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার বাবার বিরুদ্ধে কথা বলো, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিব, সেই জায়গার মধ্যে আমার নবীর বিরুদ্ধে তুমি কথা বলবা, এটা আমরা সহ্য করতে পারি না। সে একজন এসপি, তার নাম তাহসিন মাশরুফ হোসেন মাশফি। এই মাশফি সে লিখেছে
আমি আপনাদেরকে একটু শুনে পড়ে শোনাই। সে লিখেছে, মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে, এটা তার লেখা। মানব সমাজে তার অবদান অনস্বীকার্য, তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেন না। বাল্য বিবাহ, এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাতুল আয়েশা সিদ্দিকার মাঝে যে বিবাহ সংঘটিত, এটাকে সে ইঙ্গিত করেছে। 2 নম্বর, একের পর এক বিবাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন এগুলোর প্রতি সে ইঙ্গিত করেছে। 3 নম্বর, নিজের পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ, নাউযুবিল্লাহি, এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি। কোরআন আল্লাহ তাআলার দেওয়া সংবিধান, এই কোরআনের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পরিমাণও জানেন। আল্লাহ বিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে, করিয়ে দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে মন্তব্য করবা, মনে রাখবা তোমার ঠাঁই বাংলার জমিনের মধ্যে হবে না, ঠিক কি না? তসলিমা নাসরিন, সেও নাস্তিক ছিল, বাংলার জমিনের মধ্যে তার ঠাঁই হয় নাই। মুসলমান যখন জেগে উঠবে তখন তোমার এমন অবস্থা হবে, তোমাকে দেশান্তরিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই সমস্ত নাস্তিক মুরতাদগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমাদের দাবি একটা, সে যেহেতু এই মন্তব্য করেছে, মুসলমানের ট্যাক্সের পয়সা খাইয়া সে চাকরি করতে পারে না, তাকে বিচারের আওতায় আনা হোক, সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিয়ে এই বাংলার জমিনের মধ্যে একটা ইতিহাস রচনা করা হোক। তাহলে দেখা যাবে একটা থেকে শিক্ষা নিয়ে বাকি সবগুলা নাস্তিক ঠিক হয়ে যাবে। এটা বলার মূল কারণ হলো, কারণ একটা, চোরগুলা ধরা খাইছে, চোরগুলার শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, হাত কেটে দেওয়া। তার বাপ হলো একটা চোর, এই চোরের যদি সঠিক বিচার হতো, হাত কেটে দেওয়া হতো, তাহলে এই চোর থেকে শিক্ষা নিয়ে বাকি চোরগুলাও ঠিক হয়ে যাবে। আল্লাহর বিধানের বিকল্প কোনো বিধান নাই। যে চুরি করে তার হাত কেটে দিলাম, সে চিরজীবনের জন্য পুরা মানুষের কাছে, সমাজের কাছে লাঞ্ছিত হয়ে থাকতে হবে। একটা শাস্তি দিয়ে দিলাম, মনে করেন 2টা দিন জুতার বাড়িয়ে দিয়ে দিলাম, জুতার বাড়ি দেওয়া পর্যন্ত সে তো অক্ষত থাকবে। আর যার হাত কাটা দেখবে, যে দেখবে সেই বুঝবে এটা চুরি করেছে, এই জন্য তার এই শাস্তি হয়েছে। এই চোরগুলার শাস্তি হওয়া উচিত। আর যেগুলো আমাদের রাসূলকে নিয়ে মন্তব্য করে, এগুলোর শাস্তি হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সবাই বলুন আমিন। মুমিন হিসাবে, একজন মুমিন হিসাবে আমরা এটা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এদের ভাগ্যে যদি হেদায়েত থেকে হেদায়েত দান করুন, সবাই বলুন আমিন।